দুইটা ব্রিজ আছে, আর ব্রিজের ধারে আছে অসংখ্য বাইক, আর হাতের ডানে বামে আছে অনেক লোকজন। এখানে ট্রলার ভর্তি ভর্তি মানুষ বিলের মাঝখানে যাইতেছে ঘোরার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর আজকে আমি যাচ্ছি মুখোশ বিল। আর এই মুখোশ বিল এলাকাটা কেমন, কিংবা এই বিলটা দেখতে কি রকম, কতটা সৌন্দর্য, সম্পূর্ণ থাকতেছে আপনাদের আজকে এই ভিডিওতে। আর আমি মুখোশ বিল যাওয়ার জন্য যে রুটটা বাইছে নিয়েছি, এই রুটটার কথা যদি আপনাদেরকে আমি বলি, একদম অস্থির, মানে জোস, সেরকম একটা রোড। আর এই রোডটা হচ্ছে কালিয়াকৈর টু মাওনা একটা বাইপাস রোড। এই রোডটা হচ্ছে গাজীপুরের জঙ্গলের মাঝখান দিয়ে একদম গ্রামের সবুজ শ্যামল আর জঙ্গলের ভরপুর একটা ভয়ঙ্কর একটা রাস্তা। আমি রওনা দিছি কালিয়াকৈর থেকে। আর কালিয়াকৈর থেকে রওনা দেওয়ার কারণ হচ্ছে আমি একটা ছোট্ট কাজের জন্য আসছিলাম কালিয়াকৈর। আর এখন আইসা পড়ছি আমি একটা ব্রিজের কাছাকাছি। এটা একটা ছোটখাটো একটা বিল, দেখেন চারপাশটা অনেক সুন্দর লাগতেছে। এই পরন্ত বিকেলবেলা অনেকে এখানে ঘুরতে আসছে, এই যে অনেকে ছবি নিতেছে। জিনিসটা খুব ভালো লাগতেছে এই সময়টা। রাস্তাটা কি পরিমাণ আঁকা বাঁকা, আসলে আপনারা যদি কখনো এখানে না আসেন তাহলে কখনো বুঝতে পারবেন না। দেখেন এই যে আমার সামনের মোড়টা দেখেন, কি ভয়ঙ্কর একটা মোড়। এই রাস্তাগুলো দেখলে মনে হয় গাজীপুর মনে হয় এক সময় ভয়ঙ্কর জঙ্গল আর পাহাড় ছিল, যার প্রমাণ ইতিমধ্যে আমি পাইতেছি। এবং কি আপনারা যদি এখানে আসেন তো বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ ঘন জঙ্গল, গজারি বন, চারদিকে দেখলেই গাটা কিরকম ছমছম করে ওঠে। আপনারা যদি আমার সামনের দৃশ্যটা দেখেন, দেখেন কি পরিমাণ ঘন জঙ্গল। এখানে যদি সন্ধ্যার পরে কেউ বাইক নিয়ে যায়, তারা যদি টান দিয়ে নিয়ে আসলে জঙ্গলের ভিতরে ঢোকায় ফেলায়, কোনোভাবেই সম্ভব না এখান থেকে সে উদ্ধার হয়ে যাবে। দেখেন কি পরিমাণ একটা জঙ্গল, চারিদিকে শুধু বন আর বন, আর ভয়ঙ্কর একটা মনে করছে রূপ নিছে এই জঙ্গলটা। তবে পরন্ত বিকেলে আমি এই জঙ্গলের মাঝখান দিয়ে বাইক চালাইতেছি, আমার মোটামুটি ভালোই লাগতেছে। দেখতে দেখতে সেই জঙ্গলের পথ পাড়ি দিয়ে এখন আমি এসে পড়ছি একটা গ্রামের মাঝখানে। এই গ্রামটা মোটামুটি ভালোই লাগতেছে, মোটামুটি ঘর বাড়ি এবং কি লোকজন মোটামুটি ভালোই আছে। এই যে এখানে একটা ছোটখাটো একটা বাজার বলা চলে, গ্রামের বাজারগুলো ঠিক এমনই হয়। এখন আমি এসে পড়ছি সেই মুখোশ বিলের একদম কাছাকাছি। আমার সামনে দেখেন অথই পানি আর অথই, মানে কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না, যে একটা বিল দেখা যাচ্ছে, সেই বিলটাই হচ্ছে মুখোশ বিল। আমার হাতের বামে যদি আপনাদেরকে আমি দেখাই, দেখেন এখানে কি পরিমাণ কচুরিপানা আর সামনে কি পরিমাণ পানি। আর অনেকগুলো দূরে কিছু ট্রলার দেখা যাচ্ছে, যে ট্রলারগুলো দিয়ে মানুষ মানে একটু বিনোদন নিতেছে, একটু মজা নিতেছে। এখানে একটা দুইটা ব্রিজ আছে, আর ব্রিজের ধারে আছে অসংখ্য বাইক, আর হাতের ডানে বামে আছে অনেক লোকজন। এখানে অনেকে এখানে সময় পার করতে আসছে, কেউ বউ নিয়ে আসছে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসছে। তো যাই হোক, এখানকার যে সময়টা খুবই ভালো লাগতেছে, পরিবেশটাও সুন্দর, ঝিমিঝিমি বাতাস, আর সাইডে আসতেছে সেই বিশাল জলরাশি। মানে মন ভালো করার মতো একটা জায়গা যদি বলি তাহলে এই জায়গাটা বলা চলে। যদি কারো মন খারাপ থাকে তাহলে আপনারা এখানে আসতে পারেন। গাজীপুরের খুব কাছাকাছি কালিয়াকৈর থেকে অল্প কিছু দূরেই আপনাদের এই মুখোশ বিল। এই মুখোশ বিল আসলে আপনাদের মন ভালো হতে বাধ্য। দেখেন এখানে ট্রলার ভর্তি ভর্তি মানুষ বিলের মাঝখানে যাইতেছে ঘোরার জন্য, আবার কেউ বা আসতেছে। রাস্তার সাইডে কিছু টং আছে যেগুলোতে ফুচকা চটপটি বিক্রি হচ্ছে। রাস্তার ধার দিয়ে এই নানান বিরঙের সেই নিশানগুলো দেখতে ভালো লাগতেছে, বাতাসে দুলতেছে, মনে হচ্ছে মনের ভিতরে একটা দোলনা বইতেছে। অনেকে এখান থেকে ভিডিও করতেছে, অনেকেই তাদের স্মৃতি হিসাবে রাইখা দিতেছে যে তাদের যে ঘোরার কিংবা ভালো লাগার কিছু সময়, সেই সময়টা তারা ক্যামেরাতে বন্দি করে রাখতেছে। আপনারা যদি কেউ এখানে আসতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আপনারা এটা ঠিকানাটা পেয়ে যাবেন যে এই জায়গাটা কোথায় আর কিভাবে আসতে হবে। তবে আমি এইটুকু বলে দিতে পারি, এই জায়গাটা হচ্ছে গাজীপুর কালিয়াকৈরের মাঝখানে। আপনারা বাকিটা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। আপনারা যে যেখান থেকে যেভাবে আমার এই ভিডিওটা দেখতেছেন, সকলের জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।